গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমরা আজকে একটা ভিডিও দেখব অ্যাম্বুশ কিভাবে করে ফেব্রিকের উপরে। সো অ্যাম্বুশটা আমরা হচ্ছে কিভাবে মানে মোল্ডের মাধ্যমে করে, সেই মোল্ডটা কিভাবে কাটে, কোন মেশিনে কাটে, এটাই জাস্ট দেখবো, প্রসেসটা দেখবো কিভাবে অ্যাম্বুশ করা হয়। অ্যাম্বুশ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রিন্ট টেকনিক, এর এক্সক্লুসিভ, সব জায়গায় নাই। সো এটার ডিমান্ডও অনেক হাই এবং প্রাইসও অনেক হাই। সো চলেন আমরা দেখি যে এটা কিভাবে করে। যেহেতু অ্যাম্বুশের মূল ফোকাস হচ্ছে মোল্ড, সে মোল্ডটা কিভাবে মেক করে ওটা দেখি। আচ্ছা, মোল্ডটা মেক করা হচ্ছে সিএনসি মেশিন দিয়ে। হ্যাঁ, সো একটা ডিজাইন আমি ইনপুট করে সিএনসি মেশিনে দেওয়ার পরে এখানে প্যাটার্ন ট্যাটার্ন করে তারপরে আমি কমান্ড বক্স চলে যাই। তারপরে দেখেন এখানে চলে আসছে হচ্ছে সিএনসি মেশিন। সো মোল্ড এই প্লেটে অ্যাটাচ করা থাকে, থাকার পরে ডিজাইন ইনপুট করার পরে মোল্ড আস্তে আস্তে মানে একটা মেটাল, কিন্তু হ্যাঁ বুঝতে হবে, মেটাল অ্যালুমিনিয়াম যে যা দিবেন সেটাকেই সব যে ডিজাইন সেট আপ করবেন সেই ডিজাইনই সে হুবহু করে ফেলে। সো সিএনসি মেশিন এমন একটা ইম্পর্টেন্ট একটা মেশিন, এটা দিয়ে যে কোনো জিনিস কাটা যায়, জিগ থেকে শুরু করে এভরিথিং সব কিছু কাটা যায় একদম নিখুঁতভাবে। সো এটা হচ্ছে মোল্ড। মোল্ড অ্যাম্বুশ করতে গেলে দুইটা মোল্ড লাগে, ঠিক আছে? দুইটা মোল্ড হচ্ছে, একটা হচ্ছে ফিমেল পার্ট আর একটা হচ্ছে মেল পার্ট। ফিমেল পার্টটা হচ্ছে যে ডিজাইন আছে সেই ডিজাইন ওয়াইজ তার গর্তটা থাকবে, মানে একটু উঁচু থাকবে মোল্ডের ভিতরে। আর ফিমেল মেল পার্টটা উপরে থাকবে, যেটা একটু হাইট করা থাকবে, ডিজাইনটাই হাইট করা থাকবে, এবং দুইটার কম্বিনেশন এত সুন্দরভাবে করা হয় যেন একটার সঙ্গে আর একটা ফিক্সড ভাবে লেগে যায়, কোনো চান্স না থাকে একটু এদিক সেদিক হওয়ার। কারণ একটু এদিক সেদিক হলেই আপনার হিট প্রেস মেশিনে প্রেশার লেগে কিন্তু মোলটা ভেঙে যাবে। সো এত ন্যানো মিলিমিটার ইউজ করা হয় এখানে, যে এটা দেখেন কত সুন্দরভাবে মিশে গেছে, মিক্সড হয়ে গেছে। তো এই মাঝখানে দেওয়া হয় আসলে ফেব্রিক, যে কারণে এই ডিজাইনটা আপনার প্রডিউস হবে, ঠিক আছে? সো দেখেন কিভাবে মিশে গিয়েছে, হ্যাঁ, একদম অ্যাডজাস্ট হয়ে যায়। সো সো ফিমেল পার্টটা নিচে থাকে আর মেল পার্টটা উপরে থাকে। চলুন দেখি আসলে কিভাবে করে। আচ্ছা দেখেন, আমরা অ্যাম্বুশ করার জন্য মনে করেন আমরা একটা ডিজাইন করছি, তো ডিজাইনের পিছনে আমরা কিছু পট্টি দেই, এটাকে আমরা বলি পট্টি। কারণ কি, ওই যে জায়গাটা অ্যাম্বুশ হবে ওখানে তো একটা প্রেশার, একটা হার্ডনেস দরকার আছে। আপনার ফেব্রিকটাকে যে উঠায় ধরবে, উঠায় ধরলে ওই উঠায় ধরলে হচ্ছে ওই জায়গাটা ফুলে থাকবে, তো ওরা যে নিচে একটু স্ট্রং কিছু থাকলে ওই জিনিসটা ভালো থাকে। হ্যাঁ, তো আমরা দেখি যে এটা কিভাবে কিভাবে করে। তো প্রথমে আমি ওই গেট এটা রেডি করলাম, পট্টিটা রেডি করলাম। এটা হচ্ছে ফিমেল পার্ট, দেখেন এটা হচ্ছে আমার হিট প্রেস মেশিনের প্লেটের ভিতরে সেট করা, ঠিক আছে? আচ্ছা, তো 3D ফিট করে এটার উপর আমি কিন্তু যে প্যানেলটা সেট করলাম, প্যানেলটা সেট করে এটা কিন্তু ইনসাইড, হ্যাঁ, ইনসাইডে, কারণ ইনসাইডে প্রেস করবো, টপ সাইডে হচ্ছে অ্যাম্বুসটা শো হবে। তো ইনসাইডে আমি এই সিলিকন লাগায় এই পট্টিটা ইউজ করলাম, কারণ এই জায়গাটাই হচ্ছে আপনার ডিজাইনটা শো করবে। তাহলে এই জায়গাটা একটু মোটা, একটু জিএসএম ভালো হলে ডিজাইনটা স্ট্রং। আর যে এটা ফিমেল পার্ট, দেখেন হিট প্রেস মেশিনে আমার নিচের পার্টটাতে ফিমেল আর উপরের পার্টটাতে মেল পার্ট লাগানো আছে, এই যে। এখন এখন এই ডিজাইন অনুযায়ী দেখেন পোস্টটা, এটা কিন্তু দুইটা কিন্তু একসঙ্গে একদম ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ, নির্দিষ্ট টেম্পারেচার এবং টাইম, হ্যাঁ, যেমন 30 সেকেন্ড হতে পারে, 40 সেকেন্ড হতে পারে, হ্যাঁ, এর নির্দিষ্ট টাইম আমি ফিক্সড করে তারপর হচ্ছে আমি উঠাইলাম, বা 15 সেকেন্ড হতে পারে। দেখেন এটা চলে আসছে, অলরেডি হয়ে গেছে, লাইক দ্যাট। এটাই হচ্ছে অ্যাম্বুশ। দেখেন এটা ইনসাইড, হ্যাঁ, আর ইনসাইড পার্ট এইটা দেখেন, এটা এটা হেভি হয়েছে। এই যে দিস ইজ দ্য টপ পার্ট, এটা হচ্ছে অ্যাম্বুশ। এই কাপড়টা উপরে থেকে ফুলে থাকবে, যে ডিজাইনটা করছি ওই ডিজাইনটা ফুলে আছে, দেখেন। এটার উপরে আপনি যে কোনো ধরনের টেকনিক ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ফয়েল করতে পারবেন, ভ্যানাইল লাগাইতে পারবেন, তারপরে হচ্ছে আপনার প্রিন্ট করতে পারবেন, সিলিকন পেন্ট করতে পারবেন, অনেক ডিজাইন করা যায়। আর নর্মালি অ্যাম্বুশও রাখতে পারবেন। থ্যাংক ইউ গাইস, আজকে এই পর্যন্তই ছিল, ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। দেখে উপকৃত হলে নেক্সট ভিডিও কি দিব আপনাদের রিকোয়ারমেন্ট থাকলে আমাকে নক করবেন, আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। আর পারলে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে